नमस्कार बंधुरा फ्रेशार जब बांगला यूट्यूब चैनेले तुम्हारे सबाइके स्वागत। तो बंधुरा वेस्ट बेंगल इलेक्ट्रिसिटी डिपार्टमेंट थेके किन्तु एकटी गुरुत्वपूर्ण नोटिफिकेशन प्रकाश करा हयेछे। तो तोमरा एखाने किन्तु देखतेई पाচ্ছো जेखाने शून्य पद 1000 प्लस एवं छेले मेये किन्तु तोमरा उभय आवेदन करते पारबे। तो आजके किन्तु आमी दुटो आपडेट निये कथा बोलबो। एकटा हलो WBSEDCL एवं आरेकटा हलो WBSETCL। तो बंधुरा आज के किन्तु आमी दुटो आपडेट निये कथा बोलबो। तो एखाने किन्तु तोमादेरके अनलाइनेर माध्यमे फर्मटाके फिल आप करते होबे। आमी सम्पूर्ण प्रोसेस स्टेप बाई स्टेप आमी तोमादेरके देखिए देब। एबं एखाने एकटा आमी कथा बोले राखी, एखाने किन्तु तोमरा कारा कारा आवेदन करते पारबे। एखाने किन्तु जेनारेल इन्स्ट्राक्शने देवाई रयेछे। तो प्रथमत तोमरा यदि माध्यमिक पास करे थाको ताहले किन्तु तोमरा आवेदन करते पारबे। तुमी यदि उच्च माध्यमिक पास करे थाको तोमरा एखाने आवेदन करते पारबे। एबं तुमी यदि ग्रेजुएट हये थाको सेक्षेत्रेও किन्तु तोमरा आवेदन करते पारबे। एबं एखाने किन्तु परिष्कारभावे बोले देওয়া হয়েছে এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নেওয়া হচ্ছে না। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগবে না। যারা এখানে আবেদন করবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে নো অ্যাপ্লিকেশন ফি। তো যেহেতু এখানে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে না তাই এখানে কিন্তু তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করার সময় একদম সিনসিয়ারলি কিন্তু তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। যদি ফর্ম ফিল আপের সময় একটা ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্ম তোমার বাতিল হয়ে যাবে। তো এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো চলো তোমাদেরকে ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কোন লোকেশন থেকে তুমি ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশন কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। তো বন্ধুরা এই ফর্মটাকে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এটা কিন্তু তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এখানে তোমাদেরকে নিখুঁতভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে। প্রথমে তোমার ফুল নেম এখানে বসাবে, তোমার ফাদার্স নেম এখানে দেবে, তোমার ডেট অফ বার্থ এখানে বসাবে এবং তুমি মেল না ফিমেল সেটা কিন্তু এই জেন্ডারে গিয়ে তোমরা এখানে ফিল করবে। এবং এখানে দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি কোন পোস্টে আবেদন করবে সেটা কিন্তু এখান থেকে তোমাদেরকে বসাতে হবে। এবং তোমার NATS বা NAPS রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে। যদি তোমার এই NATS বা NAPS রেজিস্ট্রেশন নাম্বারটা না থাকে সেটা কিন্তু তোমাদের এই NATS বা NAPS এর রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে তোমাদেরকে এই রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে এখানে নিয়ে তোমাদেরকে বসাতে হবে। এখানে তোমার মোবাইল নাম্বারটা বসাবে, তোমার ইমেল আইডি বসাবে, তোমার আধার কার্ডটা কিন্তু এখানে দিতে হবে এবং তোমার স্টেট, তুমি যে স্টেটে থাকছো সেই স্টেট দেবে। ওয়েস্ট বেঙ্গল হলে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা তোমরা এখান থেকে সিলেক্ট করে বসাবে। তোমার অ্যাড্রেস বসাবে এখানে এবং তোমার ডিস্ট্রিক্ট দেবে, তোমার পিনকোড দেবে এবং তুমি SC না ST না OBC সেটা কিন্তু তোমার কাস্টটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং তুমি যদি SC হও বা ST হও বা OBC হও তার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু এই চুজ ফাইলে গিয়ে তোমাদেরকে আপলোড করতে হবে। তবে মাথায় রাখবে যখন আপলোড করবে সেই ফাইলটা যেন PDF বা JPG বা PNG ফাইল হয় এবং 500 KB থেকে এখানে কিন্তু 1 MBর মধ্যে ফাইল সাইজটা কিন্তু হতে হবে। তারপরে কিন্তু এখানে তোমরা আপলোডটা করতে পারবে। তো এটা মাথায় রাখবে। এবং তারপরে এখানে তোমার মাধ্যমিকের এখানে বোর্ডটাকে বসাবে, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটা এখানে তোমরা এখানে কিন্তু বসাবে। কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা তুমি বসাবে এবং তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ কত ছিল, টোটাল মার্কের উপরে যে পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু ক্যালকুলেট করে তোমরা এখানে বসাবে। বসানোর পরে তোমার হায়ার সেকেন্ডারির বোর্ড বসাবে, এখানে কত সালে হায়ার সেকেন্ডারি পাস করেছো সেটা বসাবে। তো আমি এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি না দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই দুটো পোর্শন ছেড়ে দিতে পারো। যদি করে থাকো অবশ্যই এখানে বসাবে এবং সেমভাবে এখানে তোমাদের পার্সেন্টেজটা কিন্তু বসাবে। এবং এখানে দেখো যে রিকুইসাইড কোয়ালিফিকেশান ইউনিভার্সিটি বা কাউন্সিল, এখানে তুমি যদি কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করো, ডিপ্লোমা করো বা ITI ডিগ্রি করে থাকো সেটা এখানে বসাবে, কত সালে পাস করেছো সেটা বসাবে এবং পার্সেন্টেজ এখানে বসাবে। এবং দেখো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে রিকুইসাইড কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা মার্কশিট। তো এগুলো কিন্তু PDF JPG PNG ফাইলের মধ্যে হতে হবে 500 KB থেকে
5 MBর মধ্যে। তো এখান থেকে তোমরা আপলোড করবে এবং তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু এখানে আপলোড করবে। 50 KB থেকে 500 KBর মধ্যে ফাইল সাইজ হতে হবে এবং সেটা জেপিজি, পিএনজি বা জেপিইজি ফাইলের মধ্যে হতে হবে এবং তোমার সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে 10 KB থেকে 100 KBর মধ্যে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো এভাবে আপলোড করার পরে এই 3টে টিক বক্সে তোমরা এখানে টিক দেবে। তারপরে এখানে প্রিভিউ বাটনে কিন্তু তোমরা এখানে ক্লিক করে সাবমিটটা করবে। তো বুঝতে পেরেছো, এভাবে কিন্তু তোমাদেরকে এই ফর্ম ফিল আপটা করতে হবে। তো এবারে চলে আসি আমি নোটিফিকেশানে। তো বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে ফর্ম ফিল আপটা দেখালাম, এটা কিন্তু WBACTCL এর ফর্ম ফিল আপ। তো তোমরা কিন্তু মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবে। তো লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। এই টাইমিংয়ের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। দেখতেই পাচ্ছ, এখানে গিয়ে তোমাদেরকে আপলোড করতে ফর্ম ফিল আপটাকে সাবমিট করতে হবে। তো বুঝতে পেরেছো। তো এবারে আমি দেখিয়ে দেবো যে WBACTCL এর কী ফর্ম ফিল আপটা রয়েছে, কী কী ডিটেলস রয়েছে তোমরা দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ যে WBACTCL, আমি যেটা আগেরটা দেখালাম WBACTCL এবং এটা কিন্তু WBACTCL। তো এখানে কি এখানে নোটিফিকেশানে কি বলে দেওয়া হয়েছে দেখে না। তো এখানে কিন্তু 1000 শূন্য পদে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে কিন্তু তোমরা উভয় আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে WBACTCL অফিসিয়াল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2026 ওভারভিউ। তো এখানে কিন্তু নেম অফ অথরিটি দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু পোস্ট নেম দেওয়া রয়েছে, দেখো অফিস এক্সিকিউটিভ। তো বহুদিন কিন্তু এই WBACTCL থেকে কোনো রকমের রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসেনি বহুদিন। তো এখানে কিন্তু খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নোটিফিকেশান আসতে চলেছে। তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে ফলো রেখো। তো এখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এখানে কিন্তু পোস্টিং করানো হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই WBACTCL থেকে রিক্রুটমেন্ট আসতে চলেছে। তো বন্ধুরা, এখানে তোমাদের এডুকেশন কি লাগবে সেটা তোমরা দেখে নাও। তো এখানে কিন্তু তোমাদের অফিস এক্সিকিউটিভ পদে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের থাকতে হবে, তার সাথে 50% কিন্তু মার্ক তোমাদেরকে থাকতে হবে এবং তার সাথে তোমার এইচএসেও কিন্তু এই 50% মার্কস থাকতে হবে। বুঝতে পেরেছো, যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে। এবং 2 নম্বরে রয়েছে দেখে নাও জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট। এই ডিপার্টমেন্টে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে, শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে। এছাড়া তোমরা কিন্তু এনসিভিটির যে কোনো এখান থেকে এনসিভিটির আন্ডারে কিন্তু তোমাদের ITI থাকতে হবে। বুঝতে পেরেছো, এর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের হতে হবে। মাধ্যমিক পাশেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে এডুকেশন কোয়ালিফিকেশানে গিয়ে। এবং এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে বয়সসীমা কী চাওয়া হয়েছে দেখে নাও। তো বয়সসীমা কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু তোমরা যারা SC বা ST বা যারা OBC ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে। তো SC ST ক্যাটাগরির যারা রয়েছে তারা কিন্তু এখানে 5 বছরের ছাড় পাবে। যারা OBC ক্যাটাগরি রয়েছে তারা পাবে 3 বছরের ছাড়। তবে যারা SC বা ST ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, 18 থেকে 32 বছর। এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সেটা 18 থেকে 30 বছর হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবং দেখে নাও এখানে অ্যাপ্লিকেশান ফিস কী চাওয়া হয়েছে। এখানে তোমরা যখন আবেদন করবে অফিস এক্সিকিউটিভ জুনিয়র অপারেটর পদে, তখন কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে দিতে হবে যখন তোমরা ফর্মটাকে ফিল আপ করবে। তো এখানে স্যালারির স্ট্রাকচারটা দেখে নাও। এখানে কিন্তু প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ। এবং এখানে দেখে নাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখানে যখন তোমাদের রিটেন এক্সাম হবে সেটা কিন্তু তোমাদের 90 মিনিটের রিটেন এক্সাম হবে। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছ নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ প্রতি 3টে ভুলে কিন্তু 1 নাম্বার করে তোমাদের কাটা যাবে। বুঝতে পেরেছ? এখানে দেখে নাও কেমন ধরনের কোশ্চেন তখন আসবে। তো এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, রিজনিং থেকে আসবে, তারপরে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে আসবে, ইংলিশ গ্রামার, এগুলো তোমরা দেখে নাও। এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে। টোটাল 85 মার্কের এখানে কোশ্চেন হবে। তো এবারে চলে আসি আমি নোটিফিকেশানে। তো এখানে তোমরা নোটিফিকেশানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই যে WBACTCL এর যে নোটিফিকেশান তোমাদের 27 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটাকে করতে হবে। এবং এখানে তোমরা দেখে নাও এখানে কিন্তু আমি যদি কিছুটা স্ক্রল ডাউন করি সেক্ষেত্রে তোমরা দেখতেই পাবে
এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে ডিপার্টমেন্টগুলো, তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদ রয়েছে, টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস রয়েছে, তারপরে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস রয়েছে। তো এখানে তোমাদের বয়সসীমা কী বলে দেওয়া হয়েছে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের মিনিমাম 18 বছর হতে হবে, মিনিমাম 18 বছর। তবে এখানে ম্যাক্সিমাম বয়সটাকে বলে দেওয়া হয়নি। তো এখানে কিন্তু তোমাদের 18 বছরটাকে কাউন্ট করা হবে এই 1/1/2026 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটাকে কাউন্ট করা হবে। তো বুঝতে পেরেছো? তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে এখানে আবেদনটা করতে পারবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু WBSc-TCL এর এবং WBSc-DCL এর ফুল আপডেট। তোমরা তাড়াতাড়ি কিন্তু ফর্মটাকে ফিল আপ করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। সেই সমস্ত লোকেশানে কিন্তু আমি আপডেট আনবো। যখন আপডেটগুলো আসবে অবশ্যই তোমার লোকেশান, জেলার নাম লিখে জানিও কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।